তো নমস্কার সবাইকে, আমার নাম সায়ন্তন শাহ। তো অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো মেন হচ্ছে আজকে আমি আছি হুগলি ডিস্ট্রিক্টে একটা হরিপাল নামক একটা গ্রাম সাইডে, যেখানে অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলায় কিছু কিছু জায়গাতে কিছু কলা চাষ করা হয়েছে, যেমন G9 কলার কথা বলছি আর কি, চাষ করা হয়েছে। তো এখানে একজন চাষি ইয়াসিন কাকু অ্যাকচুয়ালি আমাদের শুরুতে কিছু ফর্মুলা কিছু মেডিসিন ইউজ করেছেন, গ্রো ম্যাজিক অ্যাডভান্স, অলিভ, এমআই স্প্রে এবং ব্রুয়াসো সুপার। তো সেগুলো দিয়ে কলা কেমন হয়েছে, কাঁদিগুলো কেমন হয়েছে, সেটা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি কিছু বলবো না, জায়গা থেকে চাষির থেকে জিজ্ঞেস করবো এবং ওনার সাথে একটা ইন্টারভিউ সেশন নেবো এবং উনি বলবেন যে অ্যাকচুয়ালি কেমন কি রেজাল্ট উনি পেয়েছেন আমাদের ওষুধ ব্যবহার করে। তো তো কাকু আমার সাথে আছেন। তো কাকু, প্রথমে আপনার একটু নাম পরিচয় দেন। আমার নাম হচ্ছে ইয়াসিন আলী পুরকাইত। আচ্ছা কাকু, এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে এটা ময়নাপোতা গ্রাম। ময়নাপোতা গ্রাম, আচ্ছা। মানে এটা আপনার মানে হুগলি ডিস্ট্রিক্টে মানে হরিপালের ভেতরে? না, হরিপাল না, এটা আমাদের ধনিয়াখালী থানা অন্তর্গত পড়ে এটা। আচ্ছা 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 আচ্ছা। আমাদের ব্লকও হচ্ছে ধনিয়াখালী আর থানাও ধনিয়াখালী। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাকুকে ছোট প্রশ্ন করি, মেন হচ্ছে কাকু তো জায়গাতে মেন হচ্ছে যাতে কলা চাষ করছেন, আগে আগে আলু চাষও করেন এবং ধান চাষও করছেন। তো আপনি আমাদের ফর্মুলা আপাতত কী কী চাষ করেছেন শুরু থেকে বলেন, মানে কলা বা আলু ফালু যা করেছেন বলেন, এবং কেমন কি রেজাল্ট পেয়েছে সেটা একটু বলেন। ওই তো আলু তো দিয়েছিলাম, ভুয়াস্তরে যেটা দিয়েছিলাম ওটা ভালোই রেজাল্ট পেয়েছি। তার সঙ্গে ওই জমিতেই আমার কলা গাছ বসানো আছে 10 কাঠা জমিতে আমার। আচ্ছা, সেই কলাটা কেমন হয়েছে? সেই গাছ একদম খুব দ্রুত গতিতে বাড়ছে কলা গাছগুলো। আচ্ছা 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 6 মাস মতো বয়স হয়েছে এখনো। আচ্ছা আচ্ছা। আর কাকু দেখছি ডান দিকে আপনার এখানে G9 কলা আছে। হ্যাঁ, মোটামুটি ওটাও G9 আছে, হ্যাঁ। ওটাও G9। আচ্ছা আচ্ছা। এই কলার কাঁদিগুলো মোটামুটি আপনার জায়গা থেকে যেমন হয়েছে, এগুলো কি কেমন হয়েছে? লটের থেকে এটা দেখছি দ্বিতীয় লটে যেন আর একটু বড় হচ্ছে কাঁদিগুলো, বড় হচ্ছে আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আর আমাদের জায়গাতে এখানে মোটামুটি কি কি ওষুধ দেওয়া হয়েছে মানে আপনার এই ডান সাইডের কলা বাগানটাতে? এটা এখন তো ওই এমনি রাসায়নিক ওষুধ কমই দেওয়া আছে, যেটা ওই ওই আপনার অলিভ দেওয়া আছে। অলিভ দেওয়া হচ্ছে, মানে অলিভের রাসায়নিকটা কম দেওয়া হচ্ছে, অলিভটা স্প্রে করা হয়েছে। আচ্ছা। আর মোটামুটি আমাদের ইঞ্জেকশনটাও করা হয়েছে এখানে, গ্রো ম্যাজিকটা। আচ্ছা। আর আপনি এমআই স্প্রেটা ব্যবহার করছেন এখানে কন্টিনিউ? আচ্ছা। মোটামুটি এগুলো দিয়ে মোটামুটি বাগানটা এখন ভালো আছে। হ্যাঁ, এই কাঁদি দেখলেই বুঝতে পারবেন। কাঁদি দেখুন, একদম কাঁদিগুলো ফটো নিন না, দেখুন। হ্যাঁ, এই কাঁদিগুলো দেখলে বুঝতে পারবো না। ওই ভিতর দিকে কাঁদি, লম্বা লম্বা কাঁদি দেখুন। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কাঁদি হয়েছে, বড় বড় কাঁদি একদম। তো আপনাদের জায়গা থেকে কাকু নিজে কলা চাষি অনেক আগে, অনেক পুরনো সময় থেকে চাষ করে আসছেন। তো কাকুর জায়গা থেকে যে বাগানটা মোটামুটি কাঁদি যেমন হয়েছে, জায়গাতে অনেকে একটুখানি মানে যাদের ভালো লাগছে, তো কাঁদি ঠিক আছে? কাঁদি তো ঠিকই আছে তার। আচ্ছা 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 আচ্ছা। আগে যে প্রথমবারে যে গাছগুলো কাঁদি হয়েছিল, সেই গাছগুলো শর্ট ছিল, কাঁদিও শর্ট ছিল, কিন্তু এবারে গাছগুলো একটু বড় হয়েছে, কিন্তু কাঁদিও বড় হয়েছে। আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা। তো কাকুকে একটা ছোট জিনিস কাকুকে বলার, মানে হচ্ছে ধরুন যাদের ভিডিওটা ধরুন যে চাষিরা এরপরে দেখবেন বা যাদেরকে ভিডিওটা দেখানো হবে, তো জায়গা থেকে আপনার ধরুন যারা কলা চাষ যারা করবে বা সামনে আলু বা যারা ধান ফান যারা করবেন, তো তাদের জায়গা থেকে আপনি আমাদের ওষুধ দিয়ে ফর্মুলায় চাষ করা তাদেরকে কি রেকমেন্ড করবেন, ব্যবহার করতে বলবেন? অবশ্যই। প্রথমে তো ভুয়াস্তরটা জমিতে দিয়ে চাষবাস দিয়া, তারপরে ফসল লাগানো, তারপরে এমআই স্প্রে এর সঙ্গে অলিভ 16 অবশ্যই যেগুলো যেগুলো আছে পরস্পর এগুলো দিয়া অবশ্যই দিলে রেজাল্ট আছে ভালো। হ্যাঁ, রেজাল্ট একদম ভালো আছে। ওকে, তো থ্যাংক ইউ। আশা করি কাকুর মতন মানে আপনাদের ভিডিওটা যারা দেখবেন, কাকু ভিডিওটা আশা করি আপনারাও যারা কলা ফলা যারা সামনে যারা আলু ফালু বা ধান চাষ করবেন, তারা অবশ্যই আমাদের ফর্মুলা ইউজ করুন, ব্যবহার করুন এবং আপনি কাকুর মতো লাভবান হন। তো থ্যাংক ইউ এভরিওয়ান।